কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হলো জোড়াসাঁকোর দা বাড়ির দুর্গাপুজো। এখানে বলে রাখা দরকার, জোড়াসাঁকো এলাকায় দা বাড়ি বলতে দুটো ভিন্ন বাড়ি বোঝানো হয়। একটা হলো শিবকৃষ্ণ দায়ের বাড়ি, অন্যটি নরসিংহ চন্দ্র দায়ের বাড়ি। আজকে আমরা তুলে ধরতে চলেছি এই ভিডিওতে নরসিংহ দায়ের বাড়ি দুর্গাপুজো এবং তার ইতিহাস। বাড়ির ভেতরে মাতৃপ্রতিমা এবং মণ্ডপ সজ্জা বা ঠাকুর দালানের সজ্জা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও অলরেডি আপনাদের চোখের সামনে। আসলে নরসিংহ চন্দ্র দার বাড়ির এই পুজো বন্দুক বাড়ি পুজো নামেও কিন্তু সমান জনপ্রিয়, কারণ প্রাচীন প্রথা মেনে আজও এই বাড়িতে প্রতি বছর দুর্গাপুজোর শুভ সূচনা এবং সমাপ্তি ঘটে বন্দুকের গুলি ছুড়ে। 150 বছরেরও বেশি প্রাচীন এই নরসিংহ দা বাড়ির দুর্গাপুজো। পুজো শুরু করেন শ্রী নরসিংহ দা। শ্রী নরসিংহ দা 1900 শতকের প্রথমার্ধে বন্দুক ব্যবসায় এনসি দা নামে খ্যাতি অর্জন করেন। সেই থেকেই এই দা বাড়ি বন্দুকওয়ালা দা বাড়ি নামে পরিচিত। এনসি দা এর ব্যবসা শুরু হয় 1835 সালে, আর এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয় 1860 দশকের মাঝামাঝি সময়, অর্থাৎ শিবকৃষ্ণ দা বাড়ির দুর্গাপুজো শুরু হওয়ার প্রায় 19-20 বছর পরে। অস্ত্র ব্যবসায়ী ছিলেন বলেই সম্ভবত শক্তি আরাধনা করার প্রয়োজন বোধ করেছিলেন দা মশাই। সেই থেকেই দা বাড়িতে পুজোর সূচনা, যা আজও নিরবিচ্ছিন্নভাবে বংশ পরম্পরায় একইভাবে চলে আসছে। কলকাতার আরও অনেক পরিবারের মতোই বন্দুকওয়ালা দা বাড়িতেও পুজো হয় বৈষ্ণব মতে, সুতরাং বলি দেওয়ার প্রথা কিন্তু এখানে নেই। পুজোর মূল আকর্ষণ হলো সন্ধি পুজো। সন্ধি পুজো এবং আরতি শুরু হওয়ার সময় বাড়ি থেকে কামান দাগার প্রথা প্রচলন করেছিলেন শ্রী এনসি দা বা দ। এই রীতি এখনও পালন করে চলেছেন দা পরিবারের উত্তরপুরুষরা এবং এখনও শ্রী এনসি দায়ের সময়কালীন সেই কামানটি ব্যবহার করা হয়। সন্ধি পুজোর আগে গোটা বাড়ি নিজের হাতে পরিষ্কার করেন পরিবারের সদস্যরা। তারপরে বাড়ির সমস্ত ঘরের আলো জ্বালিয়ে খুলে দেওয়া হয় সমস্ত দরজা জানলা, কারণ দা পরিবারের বিশ্বাস সন্ধি পুজোর সময় স্বয়ং দেবী আবির্ভূতা হন এই দা বাড়িতে। তিনি সারা বাড়ি ঘুরে বেড়ান পুজো চলাকালীন। আজও পরিবারের সদস্যরা নানা অলৌকিক ঘটনার মাধ্যমে অনুভব করতে পারেন দেবীর আগমনের সূচক সংকেত। যেমন সন্ধি পুজোর আগে জ্বালানো প্রদীপ, যেগুলো হয়তো নানা কারণে নিভে গিয়েছিল, সন্ধি পুজো শুরু হওয়ার সাথে সাথেই আবার জ্বলে ওঠে। আজও এমনটা ঘটে। আগে দা বাড়ির পুজোতে নারায়ণ সেবা করা হতো, এখন নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে ষষ্ঠীর দিনে এখনও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন কিন্তু করা হয়। দা বাড়ির পুজোর আরেকটা গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো বিসর্জনের সময় দেবীকে গান স্যালুট দেওয়া হয়, যেটা আমি শুরুতেই বলেছি। বিসর্জনের আগে বাড়িতেই দেবী প্রতিমাকে 7 পাক ঘোরানো হয়। সেই সময় বন্দুক থেকে ক্রমাগত ফাঁকা আওয়াজ করে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে চলে যাচ্ছেন মা, তাই তাকে বিদায়ী সংবর্ধনা জানানোর জন্য গান স্যালুট দেওয়া হয়। বছরের পর বছর বহু মানুষ, সাধারণ মানুষ, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, প্রচুর অসংখ্য মানুষ কিন্তু এই বাড়ির মাতৃ প্রতিমা এবং এত সুন্দর ঠাকুর দালান, এত সুন্দর সাজসজ্জা, খিলানযুক্ত এই দরজা জানলা কিন্তু দর্শন করতে আসেন। আচ্ছা, এই যে ভিডিও দেখছেন, এই যে দুর্গা দালান এবং দুর্গা পুজো বা মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিবকৃষ্ণ দা বাড়ির দুর্গাপুজো। মানে অ্যাকচুয়াল যে বাড়িতে প্রবাদ অনুযায়ী মা দুর্গা সাজতে আসেন, বলে না শিবকৃষ্ণ দা বাড়িতে মা সাজতে আসেন বা অলঙ্কার পরতে আসেন, তো এইটাই হচ্ছে সেই বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড করে দেওয়া আছে, ষষ্ঠী অবধি এখানে ব্যারিকেড থাকে। এরপর থেকে এটা ওপেন হয়ে যায়, মানুষের জন্য ওপেন হয়ে যায়, সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারেন। কিন্তু যেহেতু ষষ্ঠী অবধি ক্লোজ থাকে, সেহেতু আমরা এগোতে পারিনি। যারাই আসছেন তারাই দেখে ফিরে যাচ্ছেন আর কি। বোধনের পর থেকে কিন্তু এটা ওপেন করে দেওয়া হয়। এটা হচ্ছে শিবকৃষ্ণ দা বাড়ি। সুতরাং এই দা বাড়ি বলতে দুটো বোঝায়, একটা হচ্ছে নরসিংহ দা বাড়ি, যেটা ভিডিও দেখালাম, খুব সুন্দর মাতৃপ্রতিমা, প্রচুর মানুষ আসেন, এবং আরেকটা হচ্ছে এই শিবকৃষ্ণ দা বাড়ি, এখানেও অগণিত মানুষের ভিড় হয়। আগামী দিনে আপনারা কিন্তু খুব সহজেই আসতে পারবেন। সুতরাং বন্দুকওয়ালা দা বাড়ির এই যে আমাদের প্রেজেন্টেশন, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা প্রথমবার তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ বাংলার ট্র্যাডিশন, কালচার, হেরিটেজ নিয়ে আমাদের প্রচুর কাজ করি আমরা, আমাদের প্রচুর ভিডিওস হয়েছে এবং আগামী দিনেও হতে চলেছে। সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ফিরে আসছি একটা নতুন ভিডিওতে, সঙ্গে থাকুন।